বাসায় হঠাৎ করে মেহমান চলে আসলে আপনারা চাইলে ঝটপট আমার মতোই চিকেন বিরিয়ানিটি তৈরি করে নিতে পারেন। বিরিয়ানিটি হবে খুবই টেস্টি, হবে ঝরঝরে এবং আলু হবে একদম মাখনের মতো নরম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে চিকেন বিরিয়ানি তৈরির একটি সহজ রেসিপি শেয়ার করব। আমি এখানে 1.5 কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস নিয়েছি, যেটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর 100 গ্রাম টক দই দিয়ে দিলাম। টক দইটা আমার ডিপ ফ্রিজে ছিল, যার কারণে একটু বেশি পানি হয়ে গেছে। এটাতে সমস্যা নেই, আমি এখন চিকেনের সাথে বেশ ভালোভাবে দইটাকে মেরিনেট করে নিব। চিকেনটা মেরিনেট করে আমি একটা সাইডে রেস্টে রেখে দিব। চিকেনটা রেস্টে থাক, আমি চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ কুকিং অয়েল। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। খুব বেশি লালচে ব্রাউন করে ভাজার কিন্তু কোনো প্রয়োজন নাই। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে আমি এর ভেতর একে একে মশলা অ্যাড করে দিব। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট ব্যবহার করছি। এখন মশলাগুলোকে একসাথে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া খুব জরুরি। আমি এখানে একটু পানি ব্যবহার করব, যাতে করে মশলাটা নিচে থেকে লেগে যেতে না পারে। পানি ব্যবহার করলে মশলাটা যেমন নিচে থেকে পুড়ে যাবে না, ঠিক তেমনি মশলাটা কষিয়ে নেওয়ার কাজও কিন্তু বেশ সহজ হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, সাথে দিয়ে দিলাম আস্ত দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ। সবগুলো মশলা একসাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। এখানে আমি মরিচের গুঁড়া কিন্তু খুব বেশি ব্যবহার করছি না। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন সেই ক্ষেত্রে মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। তবে আমি যে পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি সেটা আমার জন্য একদম ঠিক আছে। এখন আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম, যেটা আমরা আগেই মেরিনেট করে রেখেছি। মেরিনেটেড চিকেন দিয়ে আমি এই মশলার সাথে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভর্তি করে লবণ। লবণটা দেওয়ার পর চিকেন থেকে কিন্তু পানি বের হওয়া শুরু করবে। লবণ দিয়ে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে চিকেন থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বেরিয়ে যেতে পারে এবং চিকেনটা সিদ্ধ হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে চিকেন থেকে কিন্তু বেশ ভালো পরিমাণ পানি বেরিয়েছে। ঢাকনা তুলে চিকেনটাকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটি চিকেনের সাথে দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, যাতে করে বিরিয়ানি মশলার সম্পূর্ণ টেস্ট চিকেনের ভেতর ঢুকে যেতে পারে। ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার আগে ব্যবহার করছি পানি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে রান্না করব, যতক্ষণে না চিকেনটা সিদ্ধ হয়ে যায়। মাঝে মধ্যে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিব, যাতে করে নিচে থেকে লেগে না যায়। চিকেন বিরিয়ানিতে আলু কিন্তু আমার খুব পছন্দ, এজন্য আমি কয়েকটা আলু কেটে হালকা একটু লবণ মেখে ভেজে নিয়েছি। ভাজা আলুটাই আমি চিকেনের মধ্যে ব্যবহার করছি। আপনারা যদি চান আলু না ভেজেও ব্যবহার করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি, যতক্ষণ পর্যন্ত চিকেনটা ফুল কুক না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত রান্না করব। এই পর্যায়ে চিকেনটা কিন্তু হয়ে গিয়েছে, কারণ ব্রয়লার মুরগি রান্না করতে খুব বেশি সময় লাগে না। চিকেনটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, সেখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ভর্তি করে ঘি ব্যবহার করছি।
ঘিটা আমি এখানে পরিমাণে একটু বেশি ব্যবহার করছি। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের একটু বেশি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এখানে হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভেজে আমি এখানে 800 গ্রাম পরিমাণ পোলাওয়ের চাল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। পোলাওয়ের চালটা দিয়ে বেশ ভালোভাবে আমি ভেজে নিব। এখানে চালটা বেশ ভালো করে ভেজে নেওয়া খুব জরুরি। চালটাকে এমনভাবে ভাজতে হবে যাতে করে এটা ট্রান্সপারেন্ট দেখায়। চালটা যাতে নিচে থেকে লেগে না যায় এজন্য অনবরত নাড়াচাড়া করতে হবে। চালের মধ্যে খুব বেশি মশলা ব্যবহার করব না। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখানে একটু বুঝে লবণ দিতে হবে, কারণ চিকেন যখন রান্না করেছি তখন কিন্তু লবণ দিয়েছি। এই একটি সিক্রেট ইনগ্রিডিয়েন্টস যেটা ব্যবহার করলে আমার এই বিরিয়ানির টেস্ট হয়ে যাবে অসাধারণ। হাফ কাপ গুঁড়া দুধের মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি এবং সাথে গরম পানি দিয়ে গুলে আমি একটা সাইডে রেখে দিলাম। চালটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব গরম পানি। আমি এখানে চালের মধ্যে পানি দেওয়ার রেশিওটা বলে দিব। চালের মধ্যে কিছুটা পানি দিয়ে আমি এখানে চিকেনটা ঢেলে দিলাম। চালের মধ্যে অল্প কিছুটা পানি আগে দিয়ে নিলাম যাতে করে চালটা নিচে লেগে না যায়। চিকেনটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। আমি এর মধ্যে গুঁড়া দুধ, ঘি এবং গরম পানির যে মিশ্রণটি আছে সেটাও দিয়ে দিলাম। এখন আমি এখানে আরও একটু পানি অ্যাড করব। তার আগে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। মরিচটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন আমি আরও কিছুটা পানি অ্যাড করছি। বিরিয়ানির মধ্যে পানির অনুপাতটা হবে যে পরিমাণ আমরা চাল ব্যবহার করব তার 1.5 গুণ পরিমাণ পানি দিতে হবে। আর এখানে পানি অবশ্যই আপনি গরম ব্যবহার করবেন, ঠান্ডা পানি কোনোভাবেই ব্যবহার করা যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন পানি এবং চাল বেশ গামাখা ভাব হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং দমে বসিয়ে দিব। দমে বসিয়ে দিলেই কাজ শেষ। 15 মিনিট দমে রেখে দেওয়ার পরপরই আমার বিরিয়ানিটি সম্পূর্ণ রান্না হয়ে যাবে। 15 মিনিট পর বিরিয়ানির কি অবস্থা তা আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিতে কিন্তু কোনো পানি নেই এবং বিরিয়ানিটি খুব ঝুরঝুরে দেখাচ্ছে। এইভাবে যদি একবার রান্না করেন বিরিয়ানিটি যেমন ঝুরঝুরে হবে ঠিক তেমনি স্বাদে হবে অতুলনীয়। আমার মতো এভাবে একবার বাসায় চিকেন বিরিয়ানি তৈরি করে দেখবেন। কথা দিচ্ছি আপনার বাসায় যারাই খাবে তারাই কিন্তু এই বিরিয়ানির ফ্যান হয়ে যাবে। চিকেনটা মুখে দিলে একদম নরম হয়ে যাবে, রাইসগুলো খুব ঝরঝরে থাকবে এবং আলুটা তো দেখতেই পাচ্ছেন মুখে দিলে মিলিয়ে যাবে।